আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ইসলামিক সং বা ইসলামিক গজলের থাম্বনেলগুলো কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে। এখন থাম্বনেল ডিজাইন সম্পূর্ণ নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটি ও চিন্তাধারার উপর। থাম্বনেলের ডান পাশে কী হবে, বাম পাশে কী হবে, উপরে কী হবে, নিচে কী হবে এন্ড ব্যাকগ্রাউন্ডে কী হবে, এটা একান্তই আপনার বিষয়। তাই আমি যদি স্পেসিফিক কোনো ডিজাইন আপনাদেরকে করে দেখাই তাহলে আপনারা শুধু একটি মাত্র ডিজাইন শিখতে পারবেন, অন্যান্য ডিজাইনগুলো আপনারা করতে পারবেন না। আর আপনারা খুব ভালো করেই জানেন প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল কিন্তু এক হয় না, প্রতিটা ভিডিওর টপিক অনুযায়ী আলাদা আলাদা থাম্বনেল হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে থাম্বনেল ডিজাইনের কয়েকটি ট্রিক শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন খুব ইজিলি করতে পারবেন। একটি থাম্বনেল ডিজাইনের প্রধান বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যত বেশি সুন্দর হবে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি যাই এড করেন না কেন সেটা অনেক সুন্দর দেখাবে। তাই এখন আমি আপনাদেরকে দুইটি থাম্বনেল তৈরি করে দেখাবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে কিভাবে ভিডিওর টপিকের সাথে মিল রেখে একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তারপর সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একজন মানুষকে এড করে একটা ইসলামিক থাম্বনেল তৈরি করবেন। তারপর সেই ব্যাকগ্রাউন্ডের উপরে 3-4 জন মানুষ মানে একটা গ্রুপিং থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নেই, এই থাম্বনেলগুলো তৈরি করতে হলে আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে পিক্সআর্ট এর নাম্বার 2 হচ্ছে পিক্সেলঅ্যাপ। অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা সেট একটা গজলের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করব। গজলটা হচ্ছে পদ্মা মেঘনা যমুনা তীরে। গজলটা অবশ্যই আপনারা শুনে থাকবেন। তো গজলটা শুনে বুঝতে পারছেন গজলের মধ্যে নদীর নাম আছে, সেক্ষেত্রে আমরা যদি নদীর ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করি তাহলে অনেক সুন্দর লাগবে। তো নদীর উপরে যেহেতু আকাশ থাকে, তো আমরা আকাশ এবং নদী এই দুইটা ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি তাহলে একদম প্রফেশনাল লাগবে। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এভাবে ইন্টারফেস শো করবে যদি আপনাদের ডাটা কানেকশনটা অফ থাকে। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, অনেক লাফাচ্ছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গেলে পিক ক্যানভাস একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু ডানে যাবেন, ডানে গেলে কাস্টম একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা উইডটা নিয়ে নেবেন 4000 এবং হাইটটা নিয়ে নেবেন 2250। তো এখানে হাই কোয়ালিটি নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব এবং টেক্সট এড করব পিক্সেলঅ্যাপে। তো ওভারঅল সব ডিজাইন কমপ্লিট করার পর থাম্বনেলের কোয়ালিটি যাতে ডাউন না হয়ে যায় সেক্ষেত্রে আমরা আগে থেকে একটা হাই কোয়ালিটির সাইজ নিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর উপরে এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর আবার উপরে এরো আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করবেন। এবার আপনারা গ্যালারি থেকে এখানে একটা নদীর ব্যাকগ্রাউন্ড এড করবেন। এড করার জন্য একটু ডানে গেলে এড ফটো একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেই নদীর ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দিবেন, তারপর এডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নদীর ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। তো কালো যে কোনো একটা জায়গায় আপনারা টাচ করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আপনারা 2 আঙুল দিয়ে ধরে এটা একটু জুম আউট করে দিবেন। জুম আউট করার পর আবার ছবির উপরে ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনারা এটা একটু বড় করে আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এটাকে এরকম রাখলাম। রাখার পর আপনারা যদি চান এটা অপাসিটি কমিয়ে আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো আমি অপাসিটি কমাবো, অপাসিটিতে ক্লিক করবেন, একটু কমিয়ে দেবো আমি। তো আমি 82-তে রাখলাম। রাখার পর আবার যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তাহলে এটা ডিসলেট হয়ে যাবে। এবার আপনারা গ্যালারি থেকে একটা আকাশের ছবি এড করবেন। এড করার জন্য এড ফটোতে ক্লিক করবেন। এড ফটোতে ক্লিক করে সেই আকাশের ছবিটা আপনারা সিলেক্ট করে এডে ক্লিক করবেন, তাহলে ছবিটা এখানে চলে আসবে। তো ছবির নিচে দেখতে পাচ্ছেন মানে গাছের ছবি আছে। তো এই অংশটুকু আমরা রিমুভ করবো। রিমুভ করার জন্য ক্রপ আইকনে ক্লিক করবেন। তারপরে এই অংশটুকু জাস্ট ক্রপ করে রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার আপনারা এটাকে একটু বড় করে সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি এরকম রাখলাম। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিচে যে আমরা নদীর ব্যাকগ্রাউন্ড এড করেছিলাম, সেই নদীর ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা অবশ্যই খেয়াল করবেন একটা নৌকার ছবি ছিল এবং সূর্যের একটা ছবি ছিল। তো সূর্য এবং নৌকা এই দুইটা ছবি আমরা এখানে ফুটিয়ে তুলব, তাহলে মানে একদম প্রফেশনাল লাগবে। তো সেটা করার জন্য উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একদম উপরে দেখতে পাচ্ছেন ইরেজার একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার 3 নম্বরের যে অপশন দেখতে পাচ্ছেন ইরেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা হার্ডনেসটা একদম 0 করে দেবেন। তারপর ওপাসিটিটা একটু কমিয়ে দিবেন। তো আমি আপাতত 24 রাখলাম। তারপর সাইজটা আপনাদের ইচ্ছা মতো মানে ছোটো বড়ো করে নেবেন। করার পর আপনারা এই জায়গায় একটু ড্র করবেন। ড্র করলে দেখতে পাবেন মানে নৌকার ছবিটা বেশি উঠতেছে। তারপর উপরে ড্র করলে দেখতে পাবেন এখানে সূর্যের ছবিটা বেশি উঠবে, এই যে সূর্য ছবিটা বেশি উঠতেছে। তো আমি সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। এই যে মানে ছোটো করার পর আমি আবার ড্র করলাম, দেখতে পাচ্ছেন মানে ছবিটা বেশি উঠতেছে। তারপর আপনারা এই সাইডে একটু মানে ড্র করবেন, তাহলে মোটামুটি প্রফেশনাল লাগবে। তো যদি মনে করেন আপনারা বেশি রিমুভ হয়ে গেছে আবার ফিরিয়ে আনতে, তাহলে রেস্টোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওপাসিটি একটু কমিয়ে আপনারা সাইজটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে আবার যদি এভাবে ড্র করেন তাহলে আবার আর কি অংশটুকু দেখে যাবে। তো আমি ওপাসিটি কমিয়ে আর একটু রিমুভ করব, সাইজটা একটু বাড়িয়ে দিই, এই অংশটুকু একটু রিমুভ করব, তাহলে মোটামুটি প্রফেশনাল লাগবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড মিক্সিং করা শেষ। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে একজন মানুষের ছবি এড করবেন, যার ছবি দিয়ে আপনারা থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন। তো আপনারা এড ফটোতে ক্লিক করবেন। তো চেষ্টা করবেন এখানে
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি অ্যাড করার জন্য আপনারা ফটো রুম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাহফুজ ভাইয়ের একটা ছবি অ্যাড করেছি এবং ছবির ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এখান থেকেও ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটু ডানে যাবেন, কাট আউট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সিলেকশনের পাশে একটা আউটলাইন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এবার আপনারা ছবির চারপাশে মানে ডান দিক থেকে এভাবে ড্র করবেন, তাহলে দেখতে পাবেন একটা লাইন ড্র হচ্ছে। তো আপনারা এভাবে আঙ্গুল দিয়ে সাইড দিয়ে ড্র করবেন, ড্র করে আপনারা এই পাশে আবার ডটের উপরে এনে ছেড়ে দিবেন, তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি মানে তারা সিলেকশন নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা অলমোস্ট সিলেক্ট হয়ে গেছে। আপনারা উপরে চোখ এখানে ক্লিক করে দেখতে পাবেন ছবিটা কতটুকু সিলেক্ট হয়েছে। তো আমার এরকম এনাফ হবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। এবার আপনারা ছবিটাকে একটু বড় করবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী বড় করবেন। তো আমি ছবিটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর আপনারা এটা নিচের দিকে এভাবে সুন্দরভাবে বসাবেন। তো আমি এটা এই জায়গায় বসালাম। তো আমি নিচের অংশটুকু রিমুভ করব। রিমুভ করার জন্য ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ওই যে ইরেজার আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার ইরেজার আইকনে ক্লিক করবেন। তারপর হার্ডনেসটা 0 করে দিয়ে আপনার অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, সাইজটা ইচ্ছা মতো ছোটো বড়ো করবেন। তারপর 2 আঙুল দিয়ে জুম আউট করে আপনার সুন্দরভাবে নিচের অংশটুকু রিমুভ করে দিবেন। তো আমি নিচের অংশটুকু রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি ছবিটা। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর আবার রাইট অপশনে ক্লিক করবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ। এবার হচ্ছে এটা সেভের পালা। তো সেভ করার জন্য একটু ডানে যাবেন, ডানে যাওয়ার পর ড্র আইকনে ক্লিক করবেন, তারপর আবার ড্র আইকনে ক্লিক করবেন। এবার আপনারা উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার আপনারা পিক্সেল অ্যাপসটা ওপেন করবেন। তো আমি পিক্সেল অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর এবার আপনারা এই জায়গায় এইমাত্র পিক্সার থেকে যে ছবিটা সেভ করেছিলেন সেই ছবিটা আপনারা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশন দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার আপনারা এখানে হচ্ছে লেখালেখির পালা, মানে লেখালেখি করবেন। তো লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর ডবল ক্লিক করে আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে একটা লাইন লিখে দিচ্ছি। আমি এখানে লিখলাম আইনুদ্দিন আল আজাদের গজল, তারপর ওকে। তো আমি এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করার পর আমি এটা এই জায়গায় বসাবো। তো প্রথমে এটার কালার পরিবর্তন করব, তারপর ফন্ট পরিবর্তন করব। তো এটা করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কালারে যাবেন, কালারে গিয়ে যে কোনো কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালার দিলাম, তারপর রাইট অপশন। তো আমি এবার এটার ফন্ট পরিবর্তন করব। তো ফন্টে যাবেন, ফন্টে গিয়ে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখানে সুলাইমান লিপি বোল্ড এই ফোনটা দিলাম, তারপর ওকে। তো এবার আমি এটার একটা স্ট্রোক দিব, আপনারা চাইলে স্ট্রোক দিতে পারেন। তো স্ট্রোক দেওয়ার জন্য একটু ডানে যাবেন, ডানে গিয়ে স্ট্রোকে ক্লিক করবেন, তারপর এটা এনাবল করে আমি ব্ল্যাক কালার স্ট্রোকটা দিব। তো আমি স্ট্রোক উইথটা দিব 1 দিলে একটু সুন্দর লাগবে। তারপর রাইট অপশন দেখতে পাচ্ছেন লেখাটা একটু বড় বড় মনে হচ্ছে এবং অনেক সুন্দর লাগতেছে। তো আমি এটাকে একটু বড় করে এই জায়গায় বসিয়ে দেবো। ওকে, এবার আমরা এখানে আরও একটা টেক্সট অ্যাড করবো। তো সেটা করার জন্য প্লাস অপশন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা অন্য যে কোনো কিছু লিখে দিতে পারেন। যেহেতু গজলের নাম পদ্মা মেঘনা যমুনা, সেহেতু আমি এখানে লিখবো পদ্মা। ওকে, পদ্মা লিখলাম, তারপর ওকে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমি এটার কালার এবং ফন্ট পরিবর্তন করব। তো ডানে গেলে কালার দেখতে পাবেন, কালারে গিয়ে যে কোনো কালার দিতে পারেন। আমি ডার্ক রেড কালার মানে খয়েরি কালারটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশন। তো এবার আমি এটা একটা ফন্ট দিব। ফন্টে গিয়ে মাই ফোন থেকে আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিকুইড নামে একটা ফন্ট আছে, ফোনটা টাইপোগ্রাফির মতো। গুগলে এই নাম লিখে সার্চ করলে আপনারা ফোনটা পেয়ে যাবেন। তো আমি এই ফোনটা দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে পদ্মা। তো আমি এটাকে একটু ছোটো করে এই জায়গায় বসে দিব। আর আমি এটা একটা শেডো দেবো। শেডো দেওয়ার জন্য ডানে যাবেন, শেডোতে ক্লিক করবেন, তারপর এটা এনাবল করবেন। এনাবল করে আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আকাশের কালার যে ব্লু কালার আছে সেই কালারটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো ব্লু কালারটা সুন্দর লাগতেছে, আমি হোয়াইটই দিলাম। তারপর আপনারা চাইলে ব্লাড রেডিয়াসটা একটু কমিয়ে দিতে পারেন। আমি 7-এ রাখলাম, তারপর রাইট অপশন। তো আমি এই পদ্মাটাকে আরও একটা কপি করব। কপি করার জন্য আপনারা কপি আইকনে ক্লিক করবেন, আর একটা কপি হয়ে যাবে। তারপর ডবল ক্লিক করে আপনারা এই লেখাটা মুছে দিয়ে এখানে অন্য কিছু দিবেন। আমি দিলাম মেঘনা। ওকে, তো মেঘনা চলে এসেছে। এবার আপনারা এটাকেও সুন্দরভাবে এই সাইডে বসিয়ে দিবেন। ওকে, আমি বসিয়ে দিলাম। এবার আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের পিএনজি, গুগল থেকে পিএনজি ডাউনলোড করে ফ্লাওয়ারের পিএনজি, পাখির পিএনজি, বিভিন্ন ধরনের পিএনজি আছে, সেই পিএনজিগুলো এখানে এড করে আপনারা ট্রাই করে দেখতে পারেন মানে কীরকম সুন্দর হয়। তো আমি আগেই বলেছিলাম আপনাদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। তো বিভিন্ন ধরনের পিএনজি এখানে এড করে আপনারা চাইলে এটাকে আরও একটু প্রফেশনাল করতে পারেন। তো আমি আপাতত এখানে একটা পাখির পিএনজি এড করবো এটাকে রিয়েলিস্টিক করার জন্য। তো সেটা করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর সেই পাখির পিএনজিটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এই পিএনজিটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশন। তো আমি এই পিএনজিটা একদম ডার্ক নয়, আমি প্রথমে এটাকে ফুললি কালো করব। তো সেটা করার জন্য প্রথমে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কালারে যাবেন, কালারে গিয়ে এটা এনাবল করবেন। এনাবল করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আমি এটা এই জায়গায় বসাবো। একটু ছোটো করি। ওকে, তো আপনারা চাইলে এটার ওপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। তো আমি ওপাসিটিতে গিয়ে আমি এটার ওপাসিটি কমিয়ে দিলাম। আমি আপাতত 75-এ রাখলাম। ওকে, একটু বড় করে দিই।
ওকে, আমি এরকম রাখলাম, তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি রিয়েলিস্টিক লাগতেছে, মানে এই পেনজিটা দিয়ে আরও সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে উপরের দিকে সানলাইটের পেনজি এড করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যে কোনো পেনজি এড করতে পারেন। তো আমি আপাতত এইটুকু দেখালাম। তারপর আপনারা চাইলে উপরে ডানে নিচে যে কোনো জায়গার লোগো এড করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো এবার হচ্ছে এটা সেভের পালা। তো হাই কোয়ালিটিতে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ডিফল্ট অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা এই যে কাস্টম অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা উইডথটা দিবেন 2160, তারপর হাইটটা দিবেন 1213। ওকে, আমি 2160 এবং 1213 দিয়ে দিলাম, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে এটা একদম হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। এবার চলুন কীভাবে গ্রুপিং থাম্বনেল তৈরি করবেন সেটা দেখাই। তো আবার আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে আগের মতো সাইজ নিয়ে আপনারা এই জায়গায় চলে আসবেন। এখানে চলে আসার পর আবার এড ফটোতে ক্লিক করে আপনারা এখান থেকে একটা মরুভূমির ব্যাকগ্রাউন্ড এড করবেন। তো আমি এখান থেকে একটা মরুভূমির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, তারপর এডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন মরুভূমির ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমি এটাকে একটু ক্রপ করব, ক্রপ আইকনে ক্লিক করবেন, তারপর উপরের অংশটুকু আমি হালকা ক্রপ করে দেবো। ওকে, আমি অংশটুকু ক্রপ করে দিলাম, তারপর রাইট অপশন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, প্রথমে একটু জুম আউট করি, জুম আউট করার পর আমি এটাকে একটু বড় করে নেব। বড় করার পর আমি এই জায়গাটা নিচের দিকে সুন্দরভাবে বসিয়ে দিব। ওকে, আমি এটা এখানে বসালাম। বসানোর পর আমি এখানে আরও একটা ব্যাকগ্রাউন্ড এড করবো, আকাশের ব্যাকগ্রাউন্ড এড করার জন্য আবার এড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এখানে আরও একটা আকাশের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। আমি এই আকাশের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপর এডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আকাশের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমি এটাকে একটু বড় করে নেব, বড় করার পর আমি এটা এই জায়গায় রাখবো। ওকে, এখানে রাখলাম। রাখার পর এবার আমি এটাকে একটু মানে ইরিজ করব। ইরিজ করার জন্য আবার ইরিজ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ইরিজে ক্লিক করবেন, তারপর হার্ডনেস 0 করে অপাসিটিটা কমিয়ে দেবেন, সাইজটা ইচ্ছা মতো ছোটো বড়ো করে মানে এই অংশটুকু আপনারা রিমুভ করে দেবেন। তো আমি এই অংশটুকু রিমুভ করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আকাশের সাথে আমাদের মরুভূমির সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে। তো আমি এটাকে আরেকটু রিমুভ করে দিচ্ছি এভাবে, তাহলে সুন্দর লাগবে। ওকে, তারপর উপরে রাইট অপশনে ক্লিক করবেন, তারপর আবার রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করবেন যাতে প্রফেশনাল লাগে। তো ব্লার করার জন্য একটু বামে গেলে ইফেক্ট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ডানে যাবেন, ডানে গেলে এই যে ব্লার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্লারে ক্লিক করবেন, তাহলে ব্লার হয়ে যাবে। তারপর এটার উপরে আরও একটা ক্লিক করলে ব্লারের একটা অপশন আছে, আপনারা চাইলে ব্লারটা একটু কম বেশি করে দিতে পারেন। তো আমি আপাতত এরকম ব্লার রাখলাম, আপাতত 15-এ রাখলাম। রাখার পর না আমি আর একটু কমিয়ে দিই, আমি 11-এ রাখি। ফেড আপনারা একটু বাড়াতে পারেন, তো ফেড না বাড়িয়ে একদম 0-তে রাখবেন, সমস্যা নেই। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ব্লার করা মোটামুটি প্রফেশনাল লাগতেছে। এবার আপনারা এখানে যাদের ছবি এড করার কথা, মানে যাদের ছবি আপনারা এড করতে চাচ্ছেন তাদের ছবি এড করে দিবেন। তো এড ফটোতে ক্লিক করে আপনারা সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে বদরুজ্জামান ভাইয়ের একটা ফটো সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওনার ফটোটা চলে এসেছে। তো আমি এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে একটু বড় করব, আমি এরকম একটু ছোটো করি। শুরু করার পর আমি এটা এরকম রাখলাম। রাখার পর আমি এটার নিচের অংশটুকু রিমুভ করব। রিমুভ করার জন্য ইরেজার আইকনে ক্লিক করবেন, তারপর আবার ইরেজার আইকন, তারপর হার্ডনেসটা কমিয়ে দিয়ে অপাসিটিটা কমিয়ে দেবেন ইচ্ছা মতো, সাইজটা ছোটো বড় করে এই নিচের অংশটুকু আপনার জাস্ট রিমুভ করে দেবেন। তো আমি নিচের অংশটুকু রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি নিচের অংশটুকু রিমুভ করে দিলাম। তারপর আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে আরও একটা ছবি এড করতে পারেন। তো সেটা করার জন্য আবার আপনারা প্রথমে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এটা ডিসিলেক্ট করবেন, তাহলে এড ফটোর অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে আরও একটা ছবি এড করবেন। তো আমি এখান থেকে আরও একটা ছবি সিলেক্ট করে দিলাম, এড করলাম, এটা চলে এসেছে। তো প্রথমে এটাকে একটু ক্রপ করে নেব, এই অংশটুকু রিমুভ করে দিলাম, তারপর রাইট অপশন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর আমি ছোটো করি, একটু ছোটো করার পর একটু ঘুরিয়ে দিলাম এভাবে। ঘোরানোর পর আমি এটাকে এই জায়গায় বসিয়ে দেবো সুন্দরভাবে। ওকে, এখানে বসিয়ে দেবো। তারপর ইরেজার আইকনে ক্লিক করে আমি এটাকেও ইরেজ করব। সাইজটা একটু বাড়িয়ে দিলাম, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তারপর আমি এই নিচের অংশটুকু এভাবে ইরেজ করে দেবো, তারপর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা উপরে সুন্দর লাগতেছে না, তো আমরা এই ছবিটা মানে বামের ছবির নিচে নিব। তো নিচে নেওয়ার জন্য এই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মুভ ডাউনে ক্লিক করবেন, তাহলে এটা নিচে চলে যাবে। তারপর আপনারা এটাকে একটু বড় করে দিবেন, বড় করে আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর আপনারা এখানে আরও একটা ছবি এড করবেন, এড ফটোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আরও একটা ছবি এড করে দিবেন। তো আমি এই ছবিটা এড করলাম। তারপর এটাকে আমি ক্রপ করব, ক্রপ করে এই সাইডটা আমি রিমুভ করে দিলাম, তারপর রাইট অপশন। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করার পর এটাকে একটু ঘুরিয়ে দেব। ঘুরানোর পর আমি এটা এই সাইডে বসিয়ে দেব। ওকে, বসানোর পর এটার নিচের অংশ আমি রিমুভ করব। ইরেজার আইকনে ক্লিক করবেন, তারপর আবার ইরেজ, এটা হার্ডনেস কমিয়ে দেবেন, অপাসিটি কমিয়ে দেবেন, সাইজটা ইচ্ছে মতো দিয়ে আপনার নিচের অংশটুকু রিমুভ করে দেবেন। তো আমি নিচের অংশটুকু রিমুভ করে দিচ্ছি।
ওকে, আমি অংশটুকু রিমুভ করে দিলাম, তারপর রাইট অপশন। তো আমি এটাকেও মানে নিচে নিয়ে যাব, তো মুভ ডাউনে ক্লিক করবেন, তাহলে এটাও নিচে চলে যাবে। তো আপনারা এটাকে একটু ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে সুন্দরভাবে এই জায়গায় রাখবেন। তো দেখতে পাচ্ছেন তিনজনের ছবি কিন্তু অনেক সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনারা চাইলে নিচে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি সেটা পিক্সেলেবে লিখবো। তো আবার রাইট অপশনে ক্লিক করে আপনারা প্রথমে এটাকে সেভ করবেন। সেভ করার জন্য ড্র অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আবার ড্রতে ক্লিক করবেন, তারপর 3 ডট আইকনে ক্লিক করে এটা সেভ করে দেবেন। এবার আপনারা এটা পিক্সেলেবে অ্যাড করে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে চাইলে মদিনার পথে লিখতে পারতাম, তো এই অংশটুকু আপনারা পারবেন, আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, টিউটোরিয়াল এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে 3টা 4টা 5টা 6টা আপনাদের মনে যেটা ছবি বলে প্রত্যেকটা ছবি অ্যাড করে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনাল হয়ে যাবে। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সটে মিউজিক ভিডিওর থাম্বনেলের উপর ভিডিও চান কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর কোনো পার্ট বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন এবং সেখানে আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করুন। সেখানে অনেক দক্ষ মডারেটর আছে, তাছাড়া আমি নিজে আছি আপনাদেরকে সেখানে সাহায্য করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।